এখন আসলে কি মনে হচ্ছে, আমরা গতকাল দুটো কথা আসলে শুনেছি, বিসিবি সভাপতি তিনিও বলেছেন যে তারা ফার্দার চিঠি দিচ্ছেন, সেটা একটা ব্যাপার আছে। আবার আমরা যুব ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে শুনেছি মান মর্যাদার একটা প্রশ্ন এসছে। এই যখন অবস্থা, তখন তো সব থেকে বড় প্রশ্ন যে আসলে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কিনা। এক একটা দিন করে পেরিয়ে যাচ্ছে এবং ওয়ার্ল্ড কাপ কাছে চলে আসছে। এবং সেটাই আপনি চিন্তা করেন যে ক্রিকেটের এই আয়োজন, আনন্দ আয়োজন সবই বৃথা যাবে বাংলাদেশ ছাড়া। বাংলাদেশকে খেলতে হবে। আমি যেটা মনে করি, বাংলাদেশকে আমরা দেখতে চাই, শ্রীলঙ্কাতেই দেখতে চাই, এবং আমরা সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা একেবারে যে নেই সেটা আমি বলবো না, কিন্তু আইসিসিকে যে ওই যে বোঝাতে হবে। এবং এইখানে দেখেন আইসিসি কিন্তু আপনাকে জোর করতে পারে না, কখনোই জোর করতে পারে না, এবং আপনাকে কখনো মানে ওই যেটা আছে যে আমরা যদি ওদের কথা না শুনি তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু উদাহরণগুলো আছে। কোনো নিষিদ্ধের ব্যাপার কিন্তু এখানে নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের পয়েন্ট, মানে অতীতে আমরা যেগুলো দেখেছি সর্বোচ্চ বিশ্বকাপ থেকে পয়েন্ট কাটা যাবে, এই সিজনটা খেলবে না। কিন্তু পরবর্তী এই ইফেক্টটা আপনার একদম দৃশ্যমান ইফেক্ট, এটা বোঝা যায় যে এটা হলে এটা হতে পারে। কিন্তু বাংলাদেশ খেলতে চায়, বাংলাদেশ 2টা বছর কষ্ট করেছে, এটা আমাদের যোগ্যতার এবং আপনি র্যাঙ্কিং এরও একটা ব্যাপার আছে। এবং আপনি দেখেন যে কে না জানে আমরা হয়তো সেমিফাইনালও খেলতে পারি, ফাইনালও খেলতে পারি। হ্যাঁ, টি-20 এটা। এবং গতবার কিন্তু যারা সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান দল, তাদের কিন্তু আমরা এশিয়া কাপে হারিয়ে এবার সেমিফাইনাল খেলেছিলাম এশিয়া কাপে। তো সব মিলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আছে, এবং আমি এখনো আশাবাদী যে যদি কিনা বিসিবি রাইট মুভ করতে পারে, কারণ সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তাদের অবস্থানটা, যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে এবং সঙ্গে মর্যাদার ব্যাপার রয়েছে। তো বিসিবির এখন দায়িত্ব হবে কিভাবে আইসিসিকে কনভিন্স করে শ্রীলঙ্কাতে ম্যাচটা নিয়ে যাওয়া যায়। এবং এইখানে আপনার বন্ধু প্রতিমা আমাদের যেসব বোর্ডগুলো আছে এবং যাদের সঙ্গে খেলা আছে, আমি আবারও বলছি তাদের সঙ্গে খুব ক্লোজলি আরো যোগাযোগ করতে হবে।